নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, যে কারণে ডক্টরের কাছে যেতে হচ্ছে এখন। আর আমি যাচ্ছি সেই আমার পেজে ভাইরাল হওয়া যে ডক্টর, আমি তার কাছেই যাচ্ছি। যার কাছে আমার ফার্স্ট অপারেশন হয়েছিল, যার জন্য আজকে আমি মা হতে পেরেছি। তো আমি যাচ্ছি সেই ডক্টরের কাছে, ডক্টর সুভাষ হালদার। তো ফুলবাগান সৃজিনী নার্সিংহোমে আমি যাচ্ছি। একটা সময় যখন আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, মানে যে হচ্ছে লেখার একটা ভিডিও, তো তখন প্রচুর মানুষ বলেছিল কোথায় ডক্টরটা বসে, ডক্টরের নাম্বার দাও। দেখুন, ডক্টরের নাম্বার তো দেওয়া সম্ভব হয় না। আর ডক্টরের নাম্বার যেহেতু আমি অনেক বছর হয়ে গেছে দেখিয়েছি, আর আমার কাছে নাম্বারটা নেইও। নার্সিংহোমের নাম্বার ছিল, দিয়ে দিয়েছি অনেককে, তাও তখন ওই সময় অনেকে ভুল বুঝেছিল। তো আজকে আমি যেহেতু যাচ্ছি, আমি ভাবছি আজকে ঠিক করে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতেই যাবো। চিনারপাড় থেকে ফুলবাগান সৃজিনী নার্সিংহোম প্রায় 8 ঘন্টার বেশি লাগে। 8 ঘন্টার বেশি কি 8 ঘন্টা মতনই লাগে, জ্যাম ট্যামের জন্য হয়তো কখনো বেশিও লেগেছে। যাই হোক, শেখর ডিউটি থেকে যাবে, ওখান থেকে ওর বেশিক্ষণ লাগবে না যেতে। আর আমি এখান থেকে একাই যাচ্ছি, ওর জন্য বের করে নিলাম। আর এখন তো দুপুরবেলা, বেশ ভালো গরম লাগছিল। তো ওই জন্য ভাবলাম যে অন্য কিসে আর যাবো, এখান থেকে উবের করে নিই। উবেরে খুব একটা বেশি দামও নেয় না। আমাদের এখান থেকে উবেরে 230 না 40 টাকা মতো নিয়েছিল। যাই হোক, একা একা কোথাও বেরোলে রাস্তা শেষ হয় না। তারপরে সারার বকবকানি প্রচণ্ড আকারে বকেও, বাইরে বেরোলে ওর মধ্যে আরও বেশি কথা ঝরে। প্রচণ্ড বকে, ও বক বক করছিলো আর আমি শুনছিলাম। তারপরে একটু গান শুনছিলাম। এই করতে করতে যাচ্ছিলাম। শিয়ালদা থেকেও আসা যায়, আর বিধাননগর থেকেও আসা যায় বাসে করে। ফুলবাগানের যে বাসগুলো থাকে, বাসের নাম্বার আমি ঠিক বলতে পারবো না, ওদেরকে বললে ওরা দেখিয়ে দেয়, অ্যাড্রেসের কথা বললেই। আমি চলে এসেছি নার্সিংহোমে, আর নার্সিংহোমটা একেবারেই রাস্তার পাশে। তো এসে আগে আমার নামটা লিখিয়ে দিয়েছিল শেখর। এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই হচ্ছে মুশকিল হয়ে যায়, কারণ অনেক পেশেন্ট থাকে। আর ডাক্তারের অনেক ওটি থাকে, রোজ ওটি থাকে। তো যাই হোক, আসার পরে এত একটা খারাপ খবর দেখলাম চোখের সামনে। একজন মারা গেছে, তার ফ্যামিলি এই যে রয়েছে, ভীষণ কান্নাকাটি করছিল এদিক ওদিক দিয়ে, যে দেখে ভীষণ খারাপ লাগছিল। তারপরে যেখানে ডক্টর চেম্বার, এই রুমটাতে ডক্টর বসেন, এখনও উনি বসেনি, এখন অন্য একজন ডক্টর দেখছে। তো এখানে আগে যারা পেশেন্ট থাকে তাদের প্রেশার চেক আপ করে নেয়, প্রেশার ওয়েট এগুলো সব চেক করে নেয়। তারপরে যেহেতু অনেক টাইম এখনও, আমরা কি করব, টাইম পাস হচ্ছিলো না। সারার খিদে পেয়ে গেছিলো, সারাকে খাবার কিনে দেওয়া হচ্ছিলো এখান থেকে। আর ওই যে সাইডেই হচ্ছে নার্সিংহোমটা, তার পাশেই দোকানগুলো আছে। আমার হচ্ছে শরীরে অনেক রকমের এখন প্রবলেম চলছে, তো যেগুলো আমি এখন বলতে পারছি না। তো এটা নিয়ে আমি একটু টেনশানেও ছিলাম, যে ডক্টর কি বলবে, আবার কি যে হলো, আবার কতগুলো টেস্ট করতে হবে, এগুলো নিয়ে একটু ভিতরে ভিতরে খারাপ লাগছিল। তো দেখো, ডাক্তারের কাছে গেলে এগুলো একটা খারাপ লাগবে, যে আবার কি বলবে, যে ডক্টর কি যে টেস্ট দেবে, এগুলো একটা ভয় লাগে। যাই হোক, খাবারগুলো কেনা হলো, কেনা হয়ে আমরা ভাবলাম কি করব, তাহলে একটু চা খাই। নার্সিংহোমের সামনে চায়ের দোকান, তো এই চায়ের দোকানটা থেকে আমরা চা খাচ্ছিলাম। আর অনেকটা টাইম লেগেছে, এতটাও টাইম লাগে না, কিন্তু আজকে আরও টাইম লেগেছে। একটা এমার্জেন্সি পেশেন্ট ছিল, তাকে নিয়ে প্রায় 2 ঘন্টা আর কি চললো। তো আরও অনেক ডক্টররা সবাই আর কি, ওনারা মিলে একটা মিটিং করছিল, পেশেন্টটাকে হয়তো কীভাবে কী করবে সেটার ব্যাপারে, জানি না ঠিক। যাই হোক, আমরা এই নার্সিংহোমের সামনে ঘোরাঘুরি করছিলাম। তারপরে সারা তো প্রচণ্ড দুরন্ত, ওকে নিয়ে একটা জায়গায় তো বসা যায় না। কি আর করব, এতক্ষণ তো বসতে হবে, কারণ আবার কবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবো তার ঠিক নেই। আগে নামটা লেখাতে হয়, তারপরে আবার যে আগে আসবে সে আগে নাম দেখাবে সিরিয়াল বাই। আমি আছি 7 নম্বরে। তো প্রথমে আমরা ডক্টরের চেম্বারের সামনে বসেছিলাম। তারপরে ওই যে এমার্জেন্সি পেশেন্টটা ছিল, তো তার জন্য এখানে কিছু মিটিং হয়তো চলছিল, ওই জন্য বলছিল যে আপনারা সব রিসেপশনে গিয়ে বসুন। এবার এত লোক রিসেপশনে তো জায়গা নেই, আমরা বাইরে বসছিলাম। সারা তো এখানে অনেকগুলো রিলেটিভ করে নিয়েছে। এই যে মেয়েটাকে দেখছো, ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওকে দিদি বলে ডাকছিল। ওদের ফ্যামিলির সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, এমনকি ফোন নাম্বারও নিয়ে নিয়েছে, কথা বলবে বলে এত বক বক করেছে।
তারপরে একজনের থেকে বিস্কিট খেয়েছে, আমি একে নিয়ে তো একেবারে রাস্তাঘাটে সত্যিই প্রেস্টিজে পড়ে যাই, কী বলবো আর, জানি না কবে ঠিক হবে। আর এই হচ্ছে রিসেপশনের সামনে এরকম বসার জায়গা আছে, আমরা বসে আছি আর কন্টিনিউ লাফাতে থাকে। আমার মনে হয় এর সত্যি গায়ে বাঁদরের হাড়ই লাগানো আছে। মানুষের হাড় থাকলে অন্তত একটু চুপ করে বসে, একটা মিনিট চুপ করে বসে না, কন্টিনিউ খালি জাম্পিং করবো, একটা কথা বলবে সেটাও জাম্প করে করে কথা বলবে। তা ক্যামেরা দেখে তো মুখটা ইয়ে করছিলো। তারপরে যাই হোক ডক্টর দেখানো হলো, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, ওখানে ডক্টর দেখিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে আসলাম। আর সত্যি এই ডক্টরটা অমায়িক, ভীষণ ভালো, আর আমার কাছে সত্যি ভগবানের পরে ইনি আর একজন, কারণ এনার জন্য আমি মানে মা হতে পেরেছি। তো এনার কাছে বেশিরভাগই মানুষ বাবা মা হওয়ার স্বপ্ন নিয়েই আসে, তো তারা সত্যিই বাবা মা হয়ে এনার কাছ থেকে যায়। এতটা আর কি, মানে সবার স্বপ্নগুলোই সত্যি হয়। আমার মনে হয় না কেউ ফিরে গেছে বলে। যাই হোক, খুব ভালো একজন ডাক্তার, আর এত মানে হাসি মুখে উনি কথা বলে, আর এত শান্ত মাথায় কথা বলে। সিরিয়াসলি আমি মনে হয় যদি এতগুলো পেশেন্ট দেখতাম, দেখার পরে যদি আবার এইসব আউটডোরে পেশেন্ট দেখতাম, তাহলে মনে হয় খিটখিট করতাম, মানে দেখতেই পারতাম না। তো ইনি অনেক শান্ত মাথায় আর অনেক সুন্দরভাবে দেখে, তোমার যত প্রবলেম তুমি সব আরামসে বলতে পারো, সেই বলার টাইমটুকু ইনি দেয়, সব থেকে বড় কথা এটা। কারণ ডক্টরদের কাছে যখন যাবে দেখবেন বেশিরভাগ ডক্টর মানে তাড়াতাড়ি বেরোতে পারলে, মানে বের করে দিতে পারলে বাঁচে, কিন্তু এনার কাছে একেবারেই সেই রকম না। তারপরে আমরা চলে আসলাম সল্টলেকের কাছে। সল্টলেকে এখান থেকে নাকি এগরোল খায়, খুব ভালো বানায় এগরোল। তো বলছে চলো তাহলে এগরোল খাই, রাত্রে আবার কি রান্না করবো। আমি বললাম রাত্রে তরকারি আছে, শুধু গিয়ে একটু রুটি করব। বললো থাক আর করতে হবে না, কারণ এখান থেকে আবার আরেকটা জায়গায় যাবো, আর অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। তো আমরা এগরোল অর্ডার করেছি। প্রথমে 2টো করেছিলাম, জানি যে সারা পুরোটা খেতে পারবে না, ও হাফ খেলে, একটা বড়রাই একটা খেলে আর খাওয়ার জায়গা থাকে না, আর ও হাফ খেলে তো এনাফ ওর জন্য, জানি এটা। তাও মহারানী আমার একটা ছাড়া নেবেন না। যাই হোক 3টে অর্ডার করা হয়েছিল, খেলাম। খাওয়ার পরে আসার সময় এম বাজারে ঢুকলাম, এখন রাইট 11টা বাজে। 11টা বাজে, এখন এম বাজার খোলা আছে, এখনই ওরা অফ করবে। তো এই সময় আসলাম তার কারণ শাড়ি নিতে। এখন বাজে হচ্ছে 11:30, আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, এসে চেঞ্জ করলাম। আগে একটু সারা বাড়ি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তার কারণ আজকে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি একজন আর কি এক্সপায়ার হয়েছে, তো তার ফ্যামিলির লোকজন কান্নাকাটি করছে। তারপরে যেহেতু বার করলো, তারপরে ওটা যেহেতু সব রকমের মানে পেশেন্ট থাকে, তাই একটু বাড়িতে এসে চেঞ্জ করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর এই যে এম বাজারে আসার সময় ঢুকলাম, কারণ কালকে ও যেহেতু সকালবেলা বেরোবে, অত সকালে হয়তো মলগুলো খুলবে না, তাই আসার সময় কিনলাম। আমাদের প্ল্যান ছিল যে ডাক্তার দেখিয়ে একেবারে কিনে টিনে তারপরে ঢুকবো। তো ডাক্তার দেখাতে তো প্রচুর লেট হলো, ওখান থেকে আমরা 9টার সময়, রাইট 9টার সময় বেরিয়েছি। আর এই যে শাড়িটা তোমাদেরকে একটু দেখাই, এই যে খুব সুন্দর শাড়িটা, এম বাজার থেকে নিলাম। এই যে আঁচলের কাছে এরকম ডিজাইন করা আছে। তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানিও। তো আমি এইভাবে দেখালাম, এটাকে ভাঁজ করব। আর শেখর একটা শার্ট নিল, এই শার্টটাও বেশ ভালো। আমি একটু পরে দেখি, পড়ছে তো স্যার আমার দিকে তাকাচ্ছে। না না, বোতাম আর লাগাতে হবে না, জাস্ট এমনি করলাম। এই শার্টটাও নিল, আমার গায়ে ঠিক হচ্ছে কি হবে, হবে। এটা অবশ্যই টাইট ফিট করতে হবে, ভালো লাগবে শার্টটা। তো এই হয়েছে, কিনলাম আর কিচ্ছু না, কারণ ওখান থেকে বেরিয়েছি এত লেটে। আর টুকটাক করে আমাদের কেনাকাটি বলতে অনলাইনেই হয়েছে। ওহো, নিচের সিকিউরিটির কাছে ছিল, ভুলে গেছে। 3টে পার্সেল এসেছিলো, তো আমরা ছিলাম না, ওই জন্য সিকিউরিটির কাছে রেখে যেতে বলেছিলাম। তো দেখা যাক এখন নিয়ে আসে নাকি। আর সত্যি কথা বলতে এই যে ডক্টরটা মানে আমার কাছে সত্যিই ভগবানের পরের একজন মানুষ। এনার ব্যবহার মানে সব, মানে এনার ট্রিটমেন্ট, ব্যবহার সব দিক থেকেই অসম্ভব ভালো, খুব সুন্দর। তো
আমি আজকে প্রায় 5 বছর 6 বছর পর, 5 বছর, হ্যাঁ 5 বছর তো হবেই হয়ে গেছে। আমি এতদিন পর গেলাম, তারপর ওনাকে পরিচয় দেওয়াতে উনি চিনতেও পারলো। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ উনি এত উটি করে প্রত্যেক দিন আর এত পেশেন্ট দেখে। উনি কিন্তু অনেক অনেক মানুষের ফেস রোজ দেখে, সেখানে আমার ফেস ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর আমার যে প্রবলেমটা ছিল একটু রেয়ার ছিল, তো যে কারণে ওনাকে বলাতে উনি বুঝতে পারলো। তারপর যাই হোক, আমার যে প্রবলেমগুলো আজকে নিয়ে গেছিলাম, দেখালাম, তো বললো কোনো প্রবলেম নেই, যেগুলো আর কি ভয় পেয়ে গেছিলাম। তো বললো না, এগুলো নেই, ঠিকঠাক আছে, শুধু একটা মেডিসিন দিয়েছি সেটা খেতে হবে, তাছাড়া ওকে আছে, তাই বললো। আর সত্যি এনার হাতে এত মানুষ, বাবা মা, মানে এনার কাছে যারা অনেক মানুষ যারা বাবা মার স্বপ্ন নিয়ে গেছে, তারা আমার মনে হয় না কেউ ফিরে এসছে বলে। কারণ যখন ওখানে বসেছি, এর আগেও যখন গেছি, মানে যারা সব বেশিরভাগই সব প্রেগনেন্সি থাকে, কেউ মা হতে পারছে না, এই প্রবলেম থাকে। তো এরকম অনেকের মুখে আমি ওখানে বসে গল্প করা হয়, যেহেতু অনেক টাইম আর কি উনি দেখতে সময় নেয়। তো ওই সময় আশেপাশে যে পেশেন্টগুলো থাকে, অনেক সবার সাথে গল্প হয়, সবার মুখে একটাই কথা যে আমি মা হতে পারছিলাম না, এনার কাছে আসার পর মা হতে পেরেছি। তো এই কথাগুলো শুনে সত্যি খুব ভালো লাগে, আর আমার কাছে তো আছেই। যাই হোক, আর উনি সত্যি কথা বলতে খুব মানে সময় নিয়ে দেখে, একদম খুব ভালোভাবে দেখে। কেউ না গেলে বুঝতে পারবে না, কেউ গেলে তখন বলবে যে না, ঠিকই বলেছো। কারণ উনি সারাদিনে যে কতগুলো ওটি করে তার কোনো ঠিক নেই, তারপরেও এত পেশেন্ট দেখার পরেও যে হাসি মুখে এত সুন্দরভাবে দেখে, এটা কিন্তু সত্যি অনেক বড় প্রাপ্য। একটা ডক্টর কিন্তু সত্যিই মানে ভগবানের পরের একজন মানে হয়। সেক্ষেত্রে অনেক ডক্টর থাকে যাদের থেকে আমরা সময় পাই না, ঠিক করে কথা বলতে পারি না। যাই হোক, সবাই তো সমান না। তবে ইনি ভীষণ ভালো একজন ডক্টর আর ভীষণ ভালো একজন মানুষ। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা।